দর্শক বন্ধু নয়, সবাই আমার পরিবারের লোক, তাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে গৌতম বুদ্ধার জন্মতিথি অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা। এটি একটি খুব ভাইটাল জিনিস। গৌতম বুদ্ধার যে সময় জন্ম হয়েছিল সেই সময় সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই সময় তিরোধান হয়েছিল একই ডেটে। এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং গৌতম বুদ্ধার পথ অবলম্বন যেটা, তা হচ্ছে বুদ্ধং শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সঙ্গম শরণম গচ্ছামি। বৌদ্ধের সঙ্গে থাকো, বৌদ্ধের ধর্ম গ্রহণ করো এবং বৌদ্ধের সঙ্গে থাকো, এই হচ্ছে ওনার বাণী। এবং গৌতম বুদ্ধের যে বাণী পালন করে আমরা দেখেছি বিভিন্ন পাহাড় এলাকায় বেশিরভাগ লোক গৌতম বুদ্ধাকেই স্মরণ করেন এবং তারা খুব ভালো আছেন। আর গৌতম বুদ্ধার বিশেষ একটি ক্রিয়া যেটা বলবো, আজকে আমরা লামা ফেরা যেটা শিখি, এই লামা ফেরা ক্রিয়ার দ্বারা এত ভালো হিলিং হয়, মানে 10 মিনিটের মধ্যে যে কোনো রোগী তার রোগ থেকে, কষ্ট থেকে রিলিফ পেয়ে যায় 10 মিনিটের মধ্যে। তাই বলে এটা আমি বলছি না যে সেরে যায় না, রোগটা টোটালি তক্ষুনি সেরে যায় না, কিন্তু রোগী যে কষ্টটা পাচ্ছিল লামা ফেরা করার পরেই তার সেই কষ্টটা 50% লাঘব হয়ে যায়। এটা যদি দীর্ঘদিন করা যায় তাহলে সেরে যায়। কিন্তু লামা ফেরা জিনিসটা কি, তাৎক্ষণিক নেগেটিভ জিনিসটাকে রোগীর কাছ থেকে তুলে নেওয়া হয়। এই তুলে নেওয়ার ক্ষমতা আছে লামা ফেরা ট্রিটমেন্টের। সেই জন্য লামা ফেরা আমাদের কাছে খুব একটি জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা এবং গৌতম বুদ্ধার কাছ থেকে এটা আমরা পেয়েছি। সেই জন্য ওনাকে তো আরো ধন্যবাদ। গৌতম বুদ্ধা তো একজন মানে আমাদের কাছে গড, সেই জন্য ওনাকে ধন্যবাদ। এবং লামা ফেরা মতো একটা বিষয়কে উনি আবিষ্কার করেছেন, সেটা আমরা পেয়েছি, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তো আজকে আমার রেইকি পরিবারের যে একজন সদস্য, আমার স্টুডেন্ট যারা, তারা সবাই আমার পরিবারের লোক, তারা সবাই উপস্থিত হয়েছে এখানে। মানে সবাই বলবো না, এত প্রচন্ড গরম আর প্রত্যেকের নিজস্ব একটা প্রবলেম সৃষ্টি হয়েছে এই সময়ে, এই গরমে প্রত্যেকের সংসার আছে, যার জন্য সবাই আসতে পারেনি। আমরা ছোট্ট করে যারা কাছাকাছি আছি তারা ছোট্ট করে একটা অনুষ্ঠান করছি। আর আমার যে স্টুডেন্ট যিনি উদ্যোগ নিয়ে মেনলি করছে, দেবাশিস চ্যাটার্জি, উনি হচ্ছেন কলকাতা থেকেই এসছেন। কলকাতা থেকে এসে উনি অনেক কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আজকে বুদ্ধ পূর্ণিমার এই শুভ তিথিতে গৌতম বুদ্ধাকে স্মরণ করে এবং ডক্টর মিকা উসুইকে স্মরণ করে আমি যারা আসতে পেরেছেন তাদের হাতে আমি একটু মেমেন্টো তুলে দিতে চাইছি। এটা হচ্ছে রেইকি পরিবারের সব সদস্যদের জন্যই আছে, তো আমি যারা এসছেন তাদের জন্য আমি দিচ্ছি। শ্রীরামপুর থেকে এসছে আমার একজন পরিবারের সদস্য, ব্র্যাকেটের স্টুডেন্ট হচ্ছে তুহিনা পাল। আচ্ছা তুহিনা পাল, তুমি এসো, তোমাকে একটা মেমেন্টো দিই। এই যে তুহিনা, ও একটা দেখা যাচ্ছে না মুখ, ঢুকে যান, কি করবো, একটু ঢুকে যান, কেটে যাচ্ছে না ঠিকই আছে। হ্যাঁ, তুহিনা পাল, ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে, তো রেইকি শিখেছে বেশ কিছুদিন হলো, তো ওর হাতে আমি মেমেন্টোটা তুলে দিচ্ছি। তুহিনা, তোমার কিরকম লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো শিখেছি আপনার কাছে। আর এত সুন্দর শেখানো হয়েছে, সে আর বলা নেই। আমি খুব মানে প্রচন্ড হেল্প পাই ওনার কাছ থেকে। যখন যা জানতে চাই, যখন যেটা বুঝতে পারি না, সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে হেল্প পাই। সব রকম হেল্প উনি করেন। কিছু অসুস্থ হলাম বা কোনো রকমের রোগ হলো বা কিছু হলো, সেটারও উনি আমাকে রেখে দিয়ে উপায়টা আমাকে পুরো বলে দেন। তো উনি খুব হেল্পফুল, ওনার কাছে আমি অনেক হেল্প পাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। ভালো থাকো, খুব ভালো থাকো। এরা কেউ আমার স্টুডেন্ট নয়, আমার সব ছেলে মেয়ে। নেক্সট চলে আসছে আমার কাছে বর্ণালী মুখার্জি ভট্টাচার্য। বর্ণালী মুখার্জি ভট্টাচার্য গ্র্যান্ড মাস্টার করে নিয়েছে অনেকদিন আগেই। তো বর্ণালী মুখার্জির জন্য আমি এই মেমেন্টোটা দিচ্ছি। খুব ভালো থাকো। তোমার রেইকি শিখে কিরকম হয়েছে, কি উপকার হয়েছে, আদৌ করছো কিনা, সেগুলি সব একটুখানি বলো। রেইকি শিখে তো আমি খুবই উপকৃত। আমার এন্ডোমেট্রিওসিস আছে,
এখনো সেটার জন্য আমি খুবই কষ্টে ছিলাম একটা সময়, কিন্তু রেইকি আমাকে খুবই সাহায্য করেছে। এখনো কোনো বিপদে পড়লে আমি সবসময় এঞ্জেল রেইকি শিখে এঞ্জেলদের আমি কল করি এবং আমি সবসময় তাদের থেকে সাহায্য পাই। থ্যাংক ইউ, ভালো থাকো। আচ্ছা, চলে আসো আমার ছোট্ট একটি পরিবারের সদস্য বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা একদম স্টুডেন্ট, দারুণ স্টুডেন্ট, দারুণ মন্ত্রতন্ত্র জানে, অনেক কিছু পূজা পাঠ করে এইটুকুনি বয়সে। পড়াশোনাতেও ছেলেটি খুব ভালো আর খুব বাধ্যের ছেলে। আমি এত ভালো শান্ত ছেলে আগে দেখিনি। এটা আমার পরিবারের বাচ্চা সদস্য, এর নাম দেবজিৎ চ্যাটার্জি, আর ও পুজো পাঠ মন্ত্রতন্ত্রে এক্সপার্ট। ও বেলেঘাটা থেকে এসছে, বেলেঘাটায় ওর বাড়ি। চক্র হিলিংটা খুব ভালো করে। আচ্ছা, তোমাকে আমি মেমেন্টোটা দিচ্ছি, হ্যাঁ, আরো ভালো করে তুমি চক্র হিলিংটা করো। তাহলে তুমি একটা স্তোত্র অন্তত শুনিয়ে দাও। গৌরম करुणावतारं संसारसारं भुजगेन्द्रं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयाभि हिन्दे भवं भवानी तस्तं ओम नमः शिवाय। জোরে বল। তুমি এটা নিয়ে যাও, এটা তোমার। ঠিক আছে, খুব ভালো হয়েছে। এই গরমে আর পারছে না। Gacchami